ক্লাসটি মূলত যে স্টুডেন্টগুলো বুঝতে পারে কম বা যারা এ কলামের সাথে বি কলাম এর অর্থের মিল করতে পারে না, মূলত আজকের ক্লাসটি তাদের জন্য। তো আমি বোর্ডে লিখে রেখেছি সময় সাপেক্ষে সময়কে সেভ করার জন্য স্বল্প সময়ে আমার প্রিয় শিক্ষার্থীদের বোঝাতে চাই। সেই উদ্দেশ্য করে আমি বোর্ডে লিখে রেখেছি পাশাপাশি দুইটা টেবিল এঁকেছি, যদিও টেবিল একটা, কিন্তু আমি টেবিল এঁকেছি দুইটা, একটা ইংরেজি আর একটা হচ্ছে বাংলা। ইংরেজির মিনিং করে দিয়েছি বাংলায়, তোমাদের পড়ার সুবিধার্থে উচ্চারণগুলো করে দিচ্ছি। যেমন গুড, রিমেম্বার, টেরিবল, হ্যাপেন, সাডেনলি। তো গুড মানে কি? গুড মানে ভালো। রিমেম্বার মানে মনে রাখবেন বা মনে করা। টেরিবল মানে ভয়ানক। হ্যাপেন মানে ঘটা। সাডেনলি মানে হঠাৎ করে। এরপরে বি কলামে লিখেছি রিকালেক্ট, অকার, অল, অন এ সাডেন, কুইকলি, ডিসেন্ট, হরিবল, হ্যাপিলি। এবং এই টেবিলের আমি পাশেই কিন্তু অর্থগুলো লিখে রেখেছি সময় বাঁচানোর ক্ষেত্রে। যেমন রিকালেক্ট, রিকালেক্ট মানে হচ্ছে স্মরণ করা। অকার মানে ঘটবে। অল অন এ সাডেন মানে হঠাৎ করেই। কুইকলি মানে তাড়াতাড়ি বা দ্রুত। ডিসেন্ট, ডিসেন্ট মানে শালীন। ডিসেন্ট মানে শালীন। হরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর। এরপরে হ্যাপিলি মানে সুখে। এখন আমাদের যদি এই কলামের শব্দের অর্থ জানা থাকে এবং বি কলামের অর্থ জানা থাকে, তাহলে কিন্তু আমরা সহজেই এ কলামের সাথে বি কলাম মেলাতে পারবো। যেমন বাংলায় অর্থ করে রাখছি, তো দেখো আমরা যদি বাংলায় মেলাতে যাই খুব সহজে মেলাতে পারি, কিন্তু ইংরেজিতে আমরা মেলাতে পারি না। অনেক স্টুডেন্ট আছো যারা এই কলামের শব্দগুলো উচ্চারণ করতে পারো না, বি কলামের শব্দগুলো উচ্চারণ করতে পারো না, অর্থ তো মেলা দূরে থাক। তো তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি। তো আমরা অবশ্যই উচ্চারণ ভালো মতো জানবো। মানে যদি আমরা ইংরেজি রিডিং করতে পারি তাহলে আমাদের জানা লাগবে অর্থ, তাহলে আমাদের এই কলাম থেকে বি কলাম মেলানোটা খুব সহজ হবে। তো গুড মানে ভালো, তাহলে এটা দিয়ে বাংলাটাই আগে মিলে। গুড মানে হচ্ছে ভালো। এখন বি কলামের অনেক শব্দ আছে, আমাদের কিন্তু বি কলামে 7টা শব্দ আছে এবং এই কলামে আছে 5টা। তো আমাকে কিন্তু 5টা মিলাইতে হবে, 2টা অতিরিক্ত দেওয়া আছে। তো আমি যদি অর্থ না জানি তাহলে দেখা যাবে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আর আমরা যদি মিনিং করতে পারি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, 100% কারেক্ট হবে। ভালোর সাথে কোন শব্দটা মিলবে? ভালো, তাহলে এখানে দেখো স্মরণ করা, ঘটবে, হঠাৎ করে, দ্রুত, শালীন, ভয়ঙ্কর, সুখে। তাহলে কোন শব্দটা দ্বারা ভালো অর্থ প্রকাশ পাচ্ছে? শালীন। তাহলে ভালোর সাথে হবে শালীন। মনে রাখবেন, স্মরণ করা। মনে রাখবেন, স্মরণ করা। এরপর ভয়ানক, ভয়ানক শব্দের সাথে ভয়ঙ্কর শব্দের মিল পাওয়া যায়। ঘটে, ঘটবে, হঠাৎ করে, হঠাৎ করেই। দেখো আমরা বাংলায় কিন্তু খুব সহজে মেলাতে পারলাম, কিন্তু ইংরেজিতে আসলেই আমাদের ভয় লাগে। কেন? কারণ আমরা ইংরেজি সঠিক মতো উচ্চারণ করতে পারি না, আবার অর্থ না জেনেই মেলানোর চেষ্টা করি, বা কখনো ভাবি না যে আমাকে অর্থ সহকারে করতে হবে। তো আমার শিক্ষার্থীদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা যখন ইংরেজি পড়বে তখন অবশ্যই ওয়ার্ড মিনিং গুলো ভালো মতো আয়ত্ত করে নেবে। যদি তোমরা ওয়ার্ড মিনিং আয়ত্ত করতে না পারো তাহলে তোমাদের ইংরেজিতে বেস কিন্তু কখনোই ভালো হবে না। তো ইংরেজিতে বেস ভালো করার জন্য অবশ্যই প্রতিটি শব্দের অর্থ তোমাদের বুঝে বুঝে পড়তে হবে। তাহলে এবারে আমরা যদি ইংরেজি দিয়ে মেলাই তাহলে খুব সহজে মেলাতে পারবো, কারণ আমরা এই প্রতিটি শব্দের অর্থ জানি। গুড, গুড মানে ভালো। তাহলে গুড শব্দের সাথে এখানে দেখো কোন শব্দটার অর্থ ভালো অর্থ প্রকাশ পায়। গুডের সাথে দেখা যাচ্ছে ডিসেন্ট শব্দটি মিলে যাচ্ছে। ডিসেন্ট মানে কিন্তু হচ্ছে কি? শালীন। ডিসেন্ট মানে শালীন, আর শালীন মানেই হচ্ছে ভালো। এরপরে রিমেম্বার, রিমেম্বার মানে হচ্ছে মনে করা বা মনে রাখবেন। তাহলে এখানে কোন শব্দ দ্বারা মনে করা বা মনে রাখবেন বোঝাচ্ছে? সেটা হচ্ছে রিকালেক্ট। রিকালেক্ট, রিকালেক্ট মানে হচ্ছে স্মরণ করা। তাহলে মনে রাখবেন বা মনে করা আর স্মরণ করা একই জিনিস।
এরপর হচ্ছে টেরিবল। টেরিবল মানে ভয়ঙ্কর। তাহলে এখানে কোন শব্দ দ্বারা ভয়ঙ্কর বোঝাচ্ছে? যেমন দেখো হরিবল। হরিবল মানে ভয়ঙ্কর। হ্যাপেন। হ্যাপেন মানে ঘটা। হ্যাপেন মানে ঘটা বা ঘটে। তাহলে এখানে কোন শব্দ দ্বারা ঘটা বা ঘটে অর্থ প্রকাশ পায়? অকার। ও ডাবল সি ইউ আর। অকার মানে ঘটা। তাহলে ঘটে ঘটা। তাহলে হ্যাপেন অকার। এরপর হচ্ছে সাডেনলি। সাডেনলি মানে হঠাৎ করে। সাডেনলি মানে হঠাৎ করে। তাহলে এখানে কোন শব্দ দ্বারা হঠাৎ করে বোঝাচ্ছে? অল অন এ সাডেন। অল অন এ সাডেন মানে হঠাৎ করে। তাহলে আমরা কিন্তু খুব সহজেই মেলাতে পারলাম। তবে আমার এক স্টুডেন্ট, আমি দেখেছি আমার এক ভিডিও ক্লাসে, তো সে লিখেছে যে স্যার আমাদের যদি এ কলাম এবং বি কলাম কিভাবে অ্যান্সার দিতে হয় আপনি যদি আমাদের ক্লাসের মধ্যে বুঝায় দেন তাহলে আমাদের খুব সহজ হয় এবং আমরা পরীক্ষায় ভালো মতো অ্যান্সার করতে পারবো। তার মানে সে জানতে চেয়েছে কিভাবে এ কলাম এবং বি কলামের অ্যান্সার দিতে হয়। তো আমি সেটা দেখাই দিচ্ছি। তো আমরা এইভাবে লিখতে পারি, মনে করো এর সাথে কোনটা হবে? গুড, ভালো। তাহলে এখানে ডিসেন্ট হবে। তাহলে এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে এ প্লাস ভি। ভি মানে পাস। তো এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল। তো আমরা এটা আরো এইভাবে লিখতে পারি যে এইভাবে যদি দিই যে এ প্লাস ভি, অর্থাৎ এ হচ্ছে কি গুড, জি ডবল ও ডি, এখানে হাইফেন দেব। হাইফেন দিয়ে ভির যে শব্দটা সেটাকে লিখবো ডিসেন্ট। ডিসেন্ট। এইভাবে তোমরা অ্যান্সার দিতে পারো। আবার পরেরটা কি হবে? বি। বি প্লাস, তাহলে রিমেম্বার মানে মনে করা, আর এখানে রিকালেক্ট মানে স্মরণ করা, একই অর্থ। বি প্লাস আই হবে। বি প্লাস আই হলে তাহলে বি এর শব্দটা হচ্ছে রিমেম্বার। তাহলে এখানে একটা হাইফেন দিয়ে এখন বি প্লাস আমরা কি লিখেছি? বি প্লাস আই মানে এক লিখেছি। তাহলে এখানে রিকালেক্ট হবে। রিকালেক্ট কি হবে? রিকালেক্ট, সিও ডবল এল ই সিটি। এভাবে কিন্তু আমরা অ্যান্সার দিতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এইভাবে অ্যান্সার দিতে পারো। অথবা সময় যদি আরো বাঁচাতে চাও, মনে করো যে তোমার এক শেষ পর্যায়ে তুমি তোমার কাছে সময় আর মাত্র 2 মিনিট বা 5 মিনিট, এর মধ্যে তোমাকে এ কলাম বি কলাম কারেক্ট করতে হবে। তো তুমি সময় পাচ্ছ না, এগুলো লিখতে গেলে সময় পাচ্ছ না, সেই ক্ষেত্রে তুমি কিভাবে অ্যান্সার দিতে পারো? জাস্ট না লিখে তুমি অ্যান্সার লিখে, অর্থাৎ 1 নং প্রশ্নের উত্তর লিখে তুমি কিভাবে দিতে পারো? মনে করো এ প্লাস, তাহলে এর সাথে আমার ডি ভি হবে, এ প্লাস ভি, এর সাথে আমার ভি হবে। তাহলে এ প্লাস ভি বলতে 1 এর সাথে 5 হবে। এরপর তুমি এখানে সেমিকোলন দিবা, সেমিকোলন দিয়ে বি, তারপরে বি প্লাস, তাহলে বি প্লাস আই সেমিকোলন, এরপরে সি, সি প্লাস, তাহলে এটার সাথে কোনটা? হরিবল। তাহলে এটা হবে কত? 6। তাহলে এখানে হবে ভিআই। এরপরে কি হবে? এরপর হবে ডি প্লাস, ডি হচ্ছে হ্যাপেন, আর এখানে 2 নম্বরে অকার মানে হচ্ছে ঘটা। তাহলে হ্যাপেন মানে ঘটা, অকার মানেও ঘটা। তাহলে ডি 2। এরপরে লাস্ট অফ যেটা হবে সেটা হবে ই প্লাস। ই হচ্ছে সাডেনলি, তাহলে এটার সাথে অল অন এ সাডেন, এটা হচ্ছে হঠাৎ করে, আর অল অন এ সাডেন মানে হঠাৎ করেই। তো এখানে হবে 3। কি বোঝা গেল? আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলেই ক্লাসটি ভালো মতো বুঝতে পেরেছো। আমি আশা করি তোমরা পড়ার টেবিলে বসে অবশ্যই এই ক্লাসটি নোট করে রাখবা। এখানে বড় জোর 5 থেকে 10 মিনিট সময় লাগবে, কিন্তু এতে করে তোমরা অনেক কিছু শিখতে পারবা। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তীতে আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টে সাড়া দেব। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।